নমস্কার। আজকে আমি রান্না করব পুকুরের ইলিশ, মানে সিলভার কাপ। তার জন্য এই নিয়েছি এই মাছগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ভাজার পরে আমি আসল রান্নাতে যাব। মাছটা রান্না করতে লাগছে, তো মাছগুলো ভেজে তুলে নিলাম সব মাছগুলো। আর লাগছে পেঁয়াজ একটু কুড়ে রেখেছি গ্রেটার দিয়ে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটু সর্ষে বাটা। যেহেতু বলেছি আমি যে এটা পুকুরের ইলিশ, এই সর্ষে বাটা দিয়েই করব। আর তো যেমন নুন হলুদের গুঁড়ো, নুন হলুদ যা লাগে সব দেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এটা আমি জলে গুলে নেব, তাহলে মশলাটা ভালো বেশ সুন্দর হবে আর কি। যেহেতু গুঁড়ো মশলা রান্না, তো তাই একটু জলে গুলে নেব। কড়াতে দিয়ে দেবো তেল, একটু বেশি করেই দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, ভালো ছিঁড়ে গেছে, একটু হলুদ, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। দিয়ে দেবো এবারে টমেটো, এবার আমি দিয়ে দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা একটু একটু জল দিয়ে দেবো। সেটা টমেটোটা ভালো গলে গলে যাবে। একটু ঢেকে দেবো, তাহলে টমেটোটা ভালো গলে যাবে। ঢাকাটা খুলে আমি দেখবো টমেটোগুলো আমার গলে গলে এসছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। মশলা থেকে সুন্দর আমার তেল ছেড়ে ছেড়ে এসছে। আমি এবারে দিয়ে দেবো জল, অল্প জল দেবো। জলটা ভালো করে ফুটে উঠলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো, কারণ এই মাছগুলো খুব নরম। তো ঢাকাটা খুলে দেখবো ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু সিম করে দেবো। মাছগুলো ভালো করে ফুটতে ফুটতে ভেতরে নুন ঝালটা ভালো করে ঢুকে যাবে। আমি আবার একটু ঢেকে রেখে দেবো, তাহলে মাছগুলো ভালো করে নুন ঝাল ঢুকে যাবে ওর মধ্যে। ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা খুলে আমি একটু দেখব যে ঝোলটা ভালোই ফুটে গেছে। মাছগুলো দেওয়ার পরে আরও একটু ফুটুক, কারণ মাছগুলো মোটা মোটা পিস, ভালো করে না এর মধ্যে রস ঢুকলে তখন কেমন কেমন খেতে লাগবে। আরও একটু ফুটুক, আরও 5 মিনিট ফুটিয়ে নেব। আবার একটু ঢেকে দেবো 5 মিনিট। তো ফুটে ঢাকা অবস্থায় ফুটুক, তাহলে আরও ভালো সুন্দর হবে। ওই ঢাকা খুলে দেখছি, এই যে ঝোল হয়ে গেছে, প্রায় প্রায় কেন হয়েই গেছে। সুন্দর হয়ে গেছে মাছের ঝোল। নুন ঝাল সব চেক করে নিয়েছি, সব সুন্দর হয়েছে। একটু ঝালটা বেশি বেশি হয়েছে, আর যে কর্তামশাই খুব ভালো খাবে, কারণ ঝাল বেশি হলেই তার তরকারি ভালো হয় যেমনই হোক। কাঁচা লঙ্কা বাটা ছিল সর্ষের মধ্যে, আবার গুঁড়ো লঙ্কাটাও গুঁড়ো দিয়েছিলাম। ঝোলটা আমি নামিয়ে নেব বাটিতে, একসঙ্গে নামাতে গেলে ভেঙে যাবে, তাই মাছগুলো আগে তুলে নিচ্ছি।
তারপরে আমি ঝোলটা দেব। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। সিলভার কাপে সর্ষে বাটা দিয়ে